3864 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর আন আবিহি, তার পিতা থেকে। আখবারনি জাদ্দি, ওমর ইবনে মুহাম্মদ বলছেন, তার আখবারনি জাদ্দি, আমার দাদা যায়েদ বিন আব্দুল্লাহ বিন ওমর বলেছেন তার পিতা থেকে। জি, তার পিতা মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, বাইনামা হুয়া ফি দারি খায়ফান। ওমর রাদিয়াল্লাহু প্রথম যখন ইসলাম গ্রহণ করলেন তখনও ভয়ভীতি ছিল, কারণ প্রথম দিকেই তো এত শক্তিশালী হয়ে যাননি সাহাবায়ে কেরামগণ। যদিও ওমর সাহসী, একটা ভয়ভীতি ছিল যে একটা রিয়াকশন হবে এবং হানা দিতে পারে, আর আসলে তার বাড়িতে হানা দিয়েছে। বড় একটি দল নিয়ে গিয়ে তারা হানা দেওয়ার চেষ্টা করেছিল। তো এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়িতে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল, ভয়ভীত ছিলেন। ইজ জাআহুল আস বিন ওয়াইল আস-সাহমি, হঠাৎ করে তার বাড়িতে আস বিন ওয়াইল আস-সাহমি, আবু আমর যার কুনিয়াত, সে আসলো। সে কাফেরদের একজন বিশিষ্ট নেতা, কাফের নেতা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার বংশের সাথে তাদের একটা মিত্রতার চুক্তি ছিল আগে থেকে, জাহেলি যুগ থেকে। তো এক বংশ আরেক বংশের যখন মিত্র থাকে, হিতাকাঙ্ক্ষী থাকে, তখন একটা টান ওদের দিকে থাকে। এই গ্রাম অঞ্চলে এই জিনিসটা আমাদের দেশে একসময় কাজ করতো, যদিও আরবদের মতো এই মিত্রতা লাগাইতো না, কিন্তু একটা কি আছে, আরে ওরা আমাদের খাতিরের লোক রে, হ্যাঁ আমাদের বংশের না হলে কি হবে, আমাদের খাতিরের লোক, ওগুলো আছে না, ছিল, গ্রামে আছে। তো আসলো আলাইহুল্লাহ, তো হেবারিন, তার শরীরে ছিল হেবরি জোড়া কাপড়। হোল্লা বলা হয় এহরামের মতো দুটো কাপড়। হ্যাঁ, হোল্লা দুটো কাপড়কে বলা হয়, একটা চাদর হিসেবে ব্যবহার হয় আর একটা লুঙ্গি হিসেবে ব্যবহার হয়, যেমন এহরামের কাপড় আর কি, ঠিক ওই রকম। আর দামি, সেই যুগে দামি কাপড় ছিল ইয়ামান দেশের কাপড়, যেটা হেবরি কাপড়। ও কামিজুন, আরেকটি জামাও পরেছিল। এক তো চাদর আর ও তো লুঙ্গি আছে, তার উপরে একটা কামিজ জামা পরেছে, তার মানে অতিরিক্ত, তার সচ্ছল ব্যক্তি। না হলে আর ওরা পায় কোথায়, হুল্লা থাকলে জামা নাই, জামা থাকলেও একটাই জামা, নিচে ও কিছু নেই, পায়ে জামা নেই, এইরকম অবস্থা ছিল। একটা জুব্বা, ব্যাস। আর জুব্বার নিচে কত কি পরে আছেন আর উপরে কত কি পড়ছেন, তাই না? শুধু একটা জুব্বা যদি থাকে তো জুব্বায় শুধু কামিজ, হ্যাঁ, আর যদি উপরে থাকে একটা চাদর থাকে তো চাদর, আর নিচে একটা কোনো রকম সতর ঢাকার জন্য। এত অভাব ছিল মানুষের। কিন্তু এই ব্যক্তির যেহেতু ধনাঢ্য ব্যক্তি ছিল আর প্রভাবশালী ব্যক্তি ছিল, তার একটি হুল্লা জোড়া কাপড় ছিল শরীরে হেবরি, ও কামিজুন, আর একটি জামা ছিল মাকফুফুন বিহারিরিন, সেটি ছিল রেশমি জরির জামা। জরি বুঝেন, জরি করা বুঝেন, রেশমের কাপড় দিয়ে কেনারা কেনারা এ করা আছে আর কি। যেমন এটা দেখেন, এটা এইগুলোতে আছে, এই যে মোড়ানো আছে না, এরকম করে কেনারা, তো বিভিন্নভাবে মোড়ানো থাকে। তো ফাখরাজ আল আস বিন ওয়াইল সাহমি আসলো। আসার পরে দেখলো চারিদিক থেকে লোকে লোকারণ্য, ওমার বাড়ি ঘেরাও করবে আর ওমার উপর আক্রমণ করবে, ওমার বাড়ির উপর আক্রমণ করবে। ফাল্লাকিয়ান্নাসা, সমস্ত লোকেরা যে কাফের দল এসেছিল আক্রমণ করার জন্য, তাদের সাথে মুখোমুখি হইল, তাদের সামনে গেল কে, আস বিন ওয়াইল, এই কাফের নেতা। আর সালাবিহলা, তাদের সংখ্যা এত বেশি ছিল যে পুরো উপত্যকা যেন লোকে লোকারণ্য হয়ে গেছে। সালা মানে মনে হচ্ছে প্রবাহিত, মানুষে প্রবাহিত হচ্ছে, মানুষের বন্যা যেটাকে বলা হয়, মানুষের বন্যা মানে এই জন্য লোকে লোকারণ্য হওয়ার কথা বলল। ফাকালা, আসবিন ওয়াইল গিয়ে বলছে, আইনা তরিদুন, কোথায় যাচ্ছ? আর আসবিন ওয়াইল তাদের নেতা একজন, আর নেতাদের একটা কথাতে ঠান্ডা সব, তাই না, জনগণ, কোথায় যাচ্ছ তোমরা? কালু নরিদু হাযা ইবনাল খাত্তাব, এই যে খাত্তাবের সন্তানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। আল্লাযী সাবা, যে বিধর্মী হয়ে গেছে, সাবি হয়ে গেছে মানে বিধর্মী, স্বধর্ম ত্যাগ করেছে। তারা মনে করতো আসল ধর্ম হচ্ছে আমাদেরটা, আর যদি আমাদের ধর্ম ছেড়ে দেয় বাপদাদা, তাহলে সে কি হয়ে গেল, বেধর্মী হয়ে গেল। যেমন আজকাল তাওহীদ সুন্নতের আপনারা অনুসারী হয়ে যাচ্ছেন, কারণ আর কেউ নাই, সবগুলি হচ্ছে মাজার পূজারি। হ্যাঁ, তখন আপনি কি বলছে, ই ওয়াহাবি হয়ে গেছে, হ্যাঁ ওয়াহাবি হয়ে গেছে। শুধু তাই নয়, দেখে যে না ওয়াহাবি বলেও মানুষে বুঝে না, বুঝে যেন কাদিয়ানি হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, হ্যাঁ শিয়া হয়ে গেছে। ব্যাস ঘৃণা ছড়াইতো এক কথায়, যাতে করে আপনাকে ওখানে বাস করতে কেউ না দেয়, কেউ স্থান না দেয়, আপনার কথা মোটেই না শুনে। এটা হচ্ছে উদ্দেশ্য। অসহায়ত লোকদের উদ্দেশ্য হচ্ছে লা তাসমাউ লিহাযাল কোরআন, না তাওহীদ সুন্নাতের কথা শুনিও না, বিভ্রান্ত করো মানুষকে, ভাবমূর্তি নষ্ট করো। কালা, তখন আস বিন ওয়াইল বলছে, লা সাবিলা ইলাইহি, তার কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই, যেতে পারবে না তোমরা। ফাকাররান নাস, তখন সমস্ত লোকেরা কি করলো, সেখান থেকে ফিরে গেল, সেখান থেকে লোকজন
ফিরে গেল। 3865 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আসলাম ওমর রাদিয়াল্লাহু, আমার আব্বা যখন ইসলাম গ্রহণ করলেন, ইজতামান নাস ইনদা দার, তার বাড়ির চারপাশে লোকেরা কি হয়ে গেছে, সব জড়ো হয়ে গেছে, লোকেরা সব জমা হয়ে গেছে, ঘেরাও করে বাড়ি। ফাকালু, আর তারা বলা বলি শুরু করেছে, সাবা ওমর বেধর্মী হয়ে গেছে, হ্যাঁ স্বধর্ম ত্যাগ করেছে। ওয়া আনা গোলামুন ফাওকা যাহরি বাইতি, সেই সময় আমি হচ্ছি নাবালক, এখনো সাবালক হইনি, আর মানুষ হইচই করছে। তো ছোট ছেলেরা কি বুঝে, তামাশা দেখার জন্য বলছে যে আমি তখন আমার বাড়ির ছাদের উপর উঠে গেছি দেখার জন্য, আমাদের বাড়ির ছাদের উপর উঠে গেছি। ফাজা রাজুলুন আলিহি কাবান, মানুষ হইচই করছে বাড়িতে ঢোকার জন্য, আক্রমণ করার জন্য, আমার আব্বাকে মারধর করার জন্য বা শেষ করার জন্য। সেই সময় জনক ব্যক্তি আসলো, আলিহি কাবাউন মিন দিবাজ, যেই ব্যক্তি রেশমের একটি জুব্বা পরেছিল, কাবা, সেই জুব্বাটিকে এখানে কামিজ বলা হয়েছে, জি কাবা। ফাকালা কাদসাবা ওমর, তখন লোকেরা তাকে বলল কি, যে ওমর কি হয়ে গেছে, বেধর্মী হয়ে গেছে, সাবি হয়ে গেছে। ফামাজাকা, কি হয়েছে, ফান আল্লাহু জারুন, না ফামাজাকা, সে ধর্ম ত্যাগ করেছে, তো কি হইল, ফামাজাকা, তাতে কি হয়েছে, কি হয়েছে তাতে। দেখেন, একটা জিনিসকে হালকা করে দেখলে সেটি হালকা। ধরেন আমরা সবাই একমত, একজন একা একমত, এটাকে হালকা করা যায়। আর ওরও তো চিন্তার স্বাধীনতা আছে, আরে অমুসলিম যখন স্বাধীন বাস করছে, তো সে তারও তো স্বাধীনতা আছে। দেখেন, একটা কথাই হালকা হয়ে গেল, ঠিক কি না? কিন্তু না, আমাদের এখানে ভিন্ন মতের লোককে চলতে দেবো না, বাস করতে দেবো না। কি হয়েছে তাদের, ফান আল্লাহ, আমি তাকে আশ্রয় দিচ্ছি। নেতা আসবিন ওয়াইল বলছে, আমি তাকে আশ্রয় দিচ্ছি। কালা, এ কথা বলতে ফারায়তুন্নাসা, সমস্ত জনগণ যে চারিদিকে আমাদের বাড়ি ঘেরাও করে আছে, তাসাদ্দাও আনহু, সেখান থেকে তারা ছত্রভঙ্গ হয়ে গেল, সব দল বেঁধে সব এসেছিল। ফাকুল, তো তখন আমি জিজ্ঞেস করলাম, মান হাজার রাজুল, ওই লোকটি কে? হ্যাঁ, ছাদের উপর থেকে দেখছি, আর তারপর জিজ্ঞেস করছি ওই লোকটা কি, যে ওই লোকটা তাদেরকে বললো যে যাও, তাতে কি হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, আমাদের ধর্ম ত্যাগ করেছে, তার স্বাধীনতা। কি ওই লোকটি? কালু, তখন লোকেরা বলল, মানে পরিবারের লোকেরা, যে সে হচ্ছে আসবিন ওয়াইল সাহাবী, বানু সাহাম গোত্রের। কখনো কখনো কাফের ইসলামের শত্রু দিয়েও ইসলামের কাজ হয়ে যায়। এমন একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহ লা ইউআইয়িদু হাযা দীনা বির-রাজুলিল ফাজির, কখনো কখনো আল্লাহ ইসলামের খেদমত নিয়ে নেন পাপিষ্ট লোককে দিও, নাস্তিককে দিও, নাস্তিক নেতা, এমপি, মন্ত্রী, হ্যাঁ আপনার অফিসার, আর তাকে নিয়ে স্টেজে বসিয়ে দিলেন, মাহফিল করতে দেবে না, বসিয়ে দিলেন, সব ঠান্ডা হয়ে গেল। অথচ তার দিনের কোনো ঠিক নেই, কিন্তু তাকে দিয়ে আল্লাহ একটু ইসলামের খেদমত নিয়ে নিলেন। সুতরাং এই খেদমত নিতে কোনো দোষ নেই, সেটা আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আপনি সে সাপোর্ট করছে, আপনি